আসসালামু আলাইকুম। আজকে নতুন এক ধরনের এমব্রয়ডারি কাজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যে কাজটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটি করার জন্য আমি এখানে কলম দিয়ে 4 কোণা করে বেশ কয়েকটি ঘর তৈরি করে নিয়েছি এবং এই ঘরগুলোকে আমি ব্যাক স্টিচ 4 দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। তো মোটামুটি আমার পুরো কাজটি যখন সেলাই করা হয়ে যাবে, এরপরে এখানে আমি পার্ল অ্যাটাচ করে একটি নতুন ডিজাইন ক্রিয়েট করব। আর যে ডিজাইনটি আমি ক্রিয়েট করব, এই ডিজাইনটি আপনারা চাইলে কুশনের কভার, বালিশের কভার, যে কোনো ধরনের ড্রেস, ম্যাট, যে কোনো কিছুতেই কিন্তু ডিজাইনটি আপনারা করতে পারবেন। তো মোটামুটি আমার বক্সটি করা শেষ এবং বক্সটির পরে আমি এখানে পার্ল অ্যাটাচ করব। এখানে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যে এখানে বেশ কিছু কোণা তৈরি হয়ে গেছে, অর্থাৎ কোণ তৈরি হয়েছে। তো কোনো পাশে একটি, কোনো যে পাশে দুটি এবং কোনো পাশে 4টি কোণ তৈরি হয়েছে। তো প্রতিটি কোণে যেখানে যতটি কোণ আছে সেখানে কিন্তু ততটি পার্ল আমি এখানে অ্যাটাচ করব। কোনো জায়গায় একটি, কোনো জায়গায় দুটি, কোনো জায়গায় 4টি। তো মোটামুটি এইভাবেই পুরো যে বক্সে যতগুলো কোণা থাকবে প্রত্যেকটি কোণাতে আমি হিসাব করে এখানে পার্ল অ্যাটাচ করব। এতে করে আমার একটি নতুন ডিজাইন কিন্তু এখানে ক্রিয়েট হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি আমার এই ভিডিওটিকে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। তো মোটামুটি আমি এখানে কোণগুলোতে 2 ধরনের যে পার্ল, গোল্ডেন এবং রেড কালারের পার্ল এখানে নিয়েছি, সেগুলো আমি মোটামুটি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। এবং দেখুন কত সুন্দর একটি ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজে একটি সাধারণ কাজকে অসাধারণ করতে পারেন। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।